হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শবনম ডেইলি ব্লগ। আশা করছি আমার সকল বন্ধুরা যে যেখানে আছো আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের মাঝে। আশা করব আমার সকল বন্ধুরা ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটুকু দেখে নেবে। প্রবাসী হাজবেন্ড আমাদের জন্য কি পাঠালো সেগুলো আনতে গিয়ে কি অবস্থায় পড়লাম সেই নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। তো মিতুকে নিয়ে ছেলেকে নিয়ে চলে যাচ্ছি মামা শ্বশুর বাড়িতে। তো মামা শ্বশুর ছেলে ভাইয়ার কাছে আমার হাজবেন্ড কিছু জিনিস পাঠিয়েছে, সেগুলো আনতে যাচ্ছি। আর এদিকে টানা কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল, তো আজকে হালকা হালকা বৃষ্টি ছিল। সকালে রান্না করে খাবারটা খেয়ে তারপর চলে যাচ্ছে এই যে গ্রামের সরু রাস্তা দিয়ে। টানা 10 দিন বৃষ্টি হবার কারণে এই যে রাস্তা দিয়ে এরকম পানি হয়ে গেছে। তো স্কুলের বাচ্চাদের অনেক কষ্ট, পানির ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তো যাই হোক, এবার আমরা কি করে যাব সেটাই ভাবতেছি। তো অনেকটা জায়গা জুড়ে এরকম করে পানি জমা ছিল। তো আমরা যখন বাড়ি থেকে বের হই তখন দেবর দোকান থেকে বাড়িতে চলে আসে। তো দেবর হয়তো জানে যে এদিকে পানি, এই জন্য দেবর চলে আসছে মিতুকে নিয়ে আর জাকারিয়াকে নিয়ে পানির উপর দিয়ে চলে যাচ্ছে। তো আমাকে বলেছিল মোটরসাইকেলে ওঠার জন্য, তো আমি এমনিতে একটু ভয় পাই, এজন্য পানি দিয়ে আমি গাড়িতে উঠবো না, আমি হেঁটে হেঁটে যাচ্ছি। আর পানিগুলো অনেক বেশি নোংরা ছিল, বিকল্প কোনো রাস্তা ছিল না। তো যেহেতু 9টার দিকে আমরা বের হয়েছি, তো খুব বেশি সময় লাগে না, 10 থেকে 20 মিনিটের মতো লাগে মামা শ্বশুর বাড়ি যেতে। তো অন্য একটি রাস্তা ছিল, একটু ঘোরা হতো, এই জন্য শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছি, যেহেতু ছেলের 10টা থেকে এক্সাম আছে। তো পানিটুকু পার হয়ে তারপর আবার মোটরসাইকেলে চলে যাচ্ছি, আবার রাস্তা ভাঙা, সেখানে নেমেছি। তো রাস্তার পাড়ে কতগুলো রাজহাঁস বসা ছিল, আমার কাছে এত বেশি ভালো লাগতেছিল, পিছনে পানি, সামনে হাঁসগুলো বসা ছিল। তো খুব কাছ থেকে ভিডিও করে নিলাম, তো কিছুই বলেনি। তো অনেক বেশি ভালো লাগতেছিল, তো ভাবলাম তোমাদের মাঝে একটু শেয়ার করি। তো কিছুটা সময় মোটরসাইকেলে উঠে গিয়েছি, আবার কিছুটা সময় পানির ভিতরে হেঁটে হেঁটে রাস্তা পার হয়ে তারপরে যে যাচ্ছি। এত ভারী বৃষ্টি হবার জন্য অনেকের অনেক দিকে অনেক সমস্যা হয়ে গেছে। তো এদিকে খুব একটা আমাদের যাতায়াত নেই, তো যদি কখনো মামা শ্বশুর বাড়িতে আসি তখনই শুধু আসা হয়। তো এই যে অনেক কষ্টে পৌঁছে গেলাম মামা শ্বশুর বাড়িতে। জানি রাস্তা তেমন একটা ভালো নেই, কিন্তু রাস্তা এতটা পানি সেটা জানি না। তো এটা ভেবে জাকারিয়াকে আনতে চাইছিলাম না। তো ছেলে তো অনেক বেশি এক্সাইটেড, তার জন্য গাড়ি দিয়েছে, তার আব্বু সে দেখবে, নিজে হাতে আনবে। তো ভাইয়ার ঘরে ঢুকে দেখি ভাইয়া তার ছেলেকে নিয়ে গাড়ি নিয়ে একটু খেলাধুলা করতেছে। তো অনেক দিন পরে ভাইয়া দেশে আসছে, প্রায় 3 বছর পর। যেহেতু সকালে নাস্তাটা করে আমরা সেখানে গেছি, আমাদের ভারী খাবার দিতে চেয়েছিল, মানা করেছি। তো হালকা কিছু নাস্তা দিয়েছিল, খেজুর, চানাচুর, বিস্কুট, আম। তো খুব একটা বেশি সময় সেখানে থাকিনি, যেহেতু ছেলের স্কুলে পৌঁছাতে হবে 9:30-এর ভেতরে। তো আবারও সেই একই কষ্ট করে পৌঁছে গেলাম বাড়িতে। এবার তোমাদের মাঝে শেয়ার করি আমার হাজবেন্ড কি পাঠালো আমাদের জন্য। তো আসলে অনেক কিছুই সে কেনাকাটা করেছিল, বাট দিতে পারেনি, কারণ একজনের কাছে এত জিনিস দেওয়া সম্ভব হয় না। আর ওজনে অনেকটা বেশি হয়ে গিয়েছিল বলে কিছুমাত্র জিনিস দিয়েছে, বাকিগুলো রেখে দিয়েছে। তো বলল যে কিছুদিন পরে কোরিয়ার করে পাঠাবে। তো সব থেকে বেশি খুশি হয়েছি আমি, আমার জন্য ব্লেন্ডার পাঠিয়েছে। তো প্রায় 1 মাস হলো আমার মেশিনটা নষ্ট হয়ে গেছে, আমি বাটাবাটি করতে বেশি পারি না, কোমরে যেহেতু সমস্যা আছে। তো ব্লেন্ডারের কথা আমি আমার হাজব্যান্ডকে বলিনি, জাস্ট বলেছিলাম নষ্ট হয়ে গেছে, সেরে নিতে হবে। তো তাতেই আমার জন্য পাঠিয়েছে। তো অনেক খেয়াল রাখে আমার প্রতি, যেটা মানে কি বলবো। 2 মেয়ে ছেলে সবাই অনেক খুশি, তাদের জন্য কি পাঠালো, দেখবে কখন, নেবে কখন, এটা নিয়ে ভাবনা। তো যতটুকু বুঝতে পারছি, দেশে থেকে কিন্তু কোনো জিনিসের অভাব হয়নি, সব জিনিসেরই কিন্তু দেশে পাওয়া যায়। তো তারপরও বাচ্চাদের ভিতরে এমন একটা আনন্দ যে বিদেশ থেকে আমার বাবা এটা পাঠিয়েছে, ওটা পাঠিয়েছে। তো ব্লেন্ডারটা দিয়েছে আর 3টা গাড়ি। এই গাড়িগুলো আমার ছেলের অনেক বেশি পছন্দের। কিছুদিন আগে এরকম গাড়ি বাংলাদেশ থেকে আমি একটা কিনে দিয়েছিলাম। তো তারপরও ছেলে তার আব্বুকে বলেছে আমার আরও গাড়ি লাগবে, এরকম গাড়ি লাগবে। তো প্রায় 1.5 বছর পার হয়ে গেল, হাজব্যান্ড প্রবাসে আছে, এর ভিতরে ছেলের জন্য 3টা গাড়ি অলরেডি পাঠানো হয়ে গেছে।
এটাই হচ্ছে বাচ্চাদের শখ। তো আমার ভিডিওটি দেখতে দেখতে আমার যে সকল প্রিয় বন্ধুরা এতদূর চলে এসেও একটা লাইক দিতে ভুলে গেছো, ছোট্ট একটি লাইক দিয়ে পুরো ভিডিওটুকু দেখে নিও। আর এই যে একটা তেল দিয়েছে, দুটো ফেস ওয়াশ দিয়েছে, সাবান, শ্যাম্পু, এগুলো আরও অনেক কিছু কিনেছিল। তো ওই যে বললাম ওজনে বেশি হয়েছে বলে দেয়নি। আর সব থেকে হচ্ছে ছেলে মেয়ের পছন্দের যেটা, সেটা হচ্ছে বিদেশি চকলেট। তো চকলেটটা হচ্ছে বেশি পছন্দ করে। তো মেয়েরা, তারপর হচ্ছে ছেলে বলেছে অন্য জিনিস দেয়া লাগবে না, চকলেট একটু বাড়িয়ে দেবেন। আর এটা হচ্ছে আমার মিতুর শখের মেকআপ বক্স। তো এই প্রথম মিতু তার আব্বুর কাছে বায়না ধরেছিল, আব্বু আমার জন্য একটা মেকআপ বক্স পাঠাবেন। তো এমন মেকআপ বক্স পাঠাইছে, মানে কি বলবো, এটার ওয়েট হচ্ছে 3 কেজি। তো জানি না কতদিনে এটা শেষ করবে। তবে যাই হোক, আমার কাছে মেকআপ বক্সটা অনেক বেশি ভালো লেগেছে, অনেক সুন্দর, অনেক আইটেমের জিনিস আছে এখানে। যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করেছো, ভিডিওটি দেখছো, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিও। আমি পরবর্তীতে যখনই রেসিপি কিংবা ব্লগ ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে, তোমরা তোমাদের সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নিতে পারবে। আর যে সকল বন্ধুরা সবসময় আমার ভিডিও দেখে সুন্দর মন্তব্য রেখে আমাকে কাজে উৎসাহিত করে যাচ্ছ, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং মন থেকে দোয়া রইল। তো এই যে জিনিসগুলো বের করতেছিলাম যখন, তখন হচ্ছে আমাদের ডেইজি অনেক দুষ্টুমি করতেছিল, এটা ধরে ওটা ধরে, সরাতেই পারতেছিলাম না। আমার আজকের ব্লগ ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেও। আর কোন জিনিসটা তোমাদের কাছে বেশি ভালো লেগেছে সেটাও বলে যেও। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, যা পেরেছে, যা পেয়েছি শুকরিয়া। এগুলোই ছিল হাজব্যান্ডের দেয়া জিনিস। সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবে, সে যেন প্রবাসে ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে, সুস্থভাবে যেন আবার বাংলাদেশে চলে আসতে পারে। তো এই যে দেখো, ডেইজি গাড়ি থেকে সরতেই ছিল না, কিছুতেই গাড়িটা সরাতে পারতেছিলাম না। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই, বিদায় নিতে হবে। আবার চলে আসব তোমাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।